হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। তো এই যে দেখেন কি সুন্দর কাঁচামরিচ গাছে কাঁচামরিচ ধরেছে, কত বড় বড় কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দেখলেও তো পরানটা জুড়ায় যায়, কি তাই না? কি সুন্দর সুন্দর দুটো হয়েছে। আরও এর আগে হয়েছিল, যেগুলো পেড়ে খাওয়া হয়ে গেছে, আরও কিছু ফুল আসছে, দেখতেও খুব সুন্দর। ছোট একটা গাছে কত বড় বড় মরিচ আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এদিকে আরও বেগুন গাছেও অনেকগুলো বেগুন ধরেছে, এই যে দেখেন। এই পর্যন্ত কয়েকবার করে এই গাছ থেকে আমাদের বেগুন খাওয়া হয়েছে, প্রচুর ফলন দিয়েছে মাশাল্লাহ। এখানে আসলে প্রতিনিয়ত মানে চর্চা করা হয়, এই গাছে অনেক সার টার দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়, তো যার জন্য ফলনও মাশাল্লাহ অনেক হয়। এই পর্যন্ত অনেকবার করে কিন্তু এই বেগুন আমাদের খাওয়া হয়েছে, কাঁচামরিচও খাওয়া হয়েছে। তো এরপরে আমি রান্না বাড়া করতে চলে আসলাম। আমি আজকে চাল কুমড়া রান্না করব, মাছ দিয়ে, আর ভেন্ডি ভাজি করব। তেমন কিছুই না, আমার ঘরে সেরকম কিছুই রান্না হয় না, তো আজকে এগুলোই করব। এখানে খোসা মোসা পড়ে আসছে, সেগুলো আমি ফেলে দিচ্ছি। আর এদিকে হচ্ছে গিয়ে সকালে আলু ভাজি করব। তো আলু ভাজির জন্য আলু কুচায় রেখে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে লাউ দিয়ে চাল কুমড়া দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে যেহেতু রান্না করব, এখানে আলুটাও আমি কেটে রেখেছিলাম। তো এগুলো আসলে রাতের বেলায় আমি এগুলো কুটে বেছে রেখে দিয়েছি। রাতের বেলা বেশ মানে এগুলো যদি কুটে বেছে রাখা হয়, তাহলে পরদিন কিন্তু আর ঝামেলা হয় না, ঝটপট সব রান্না বাড়া সব কিছু হয়ে যায়। তো রাতের বেলায় যে আলু যে কুচায় রেখে দিয়েছিলাম, এটা আমি সকালবেলা ভাজি করে নিয়েছি, একটু কড়া ভাজা হয়ে গিয়েছে। ছেলে তো খুবই পছন্দ করেছে, বলতেছে যে আম্মু এইভাবে সবসময় রান্না করবা, এরকম করে ভাজি করবা, আমার খুব মজা লাগে। আসলে এরভাবে তার ভাজা আসলে হয় না, এত কড়া ভাজলে পরে শক্ত শক্ত হয়ে যায়, ভাতের সাথে বা রুটির সাথে তো খাওয়া যায় না। তো হঠাৎের মধ্যে হয়ে গেছে। এখানে আমি কই মাছটা ভেজে নিচ্ছি, মাছটা দেখে মনে হচ্ছে যেন পুড়ে গেছে। তার আগে আমি এই তেলের মধ্যে ডিম ভেজে নিয়েছিলাম, তো যার জন্য তেলটা একটু কালো কালো হয়ে গেছে। তো এই যে টুকটাক আমার রান্না বাড়া আয়োজন চলতেছে, এখানে সব মশলা দিয়ে আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি চাল কুমড়াটা ঢেলে দিলাম। চাল কুমড়াতে একটা এক্সট্রা গন্ধ থাকে, যেটা আমার ভালো লাগে না। তো চাল কুমড়া, লাউ, মিষ্টি কুমড়া সবই ভালো, তবে চাল কুমড়া একটা এক্সট্রা গন্ধ থাকে, তো সেটা আমার কেন জানি আমি নিতে পারি না। খুব ভালো করে কষাচ্ছি, সেজন্য দেখি যতটুকু পারি স্মেলটা যদি চলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আমি ভালো করে যে কষিয়ে নিয়েছি, নিয়ে যে প্রায় রান্না শেষের পথে মাছগুলো দিয়ে দিলাম। একটু লালচে লালচে লাগতেছে দেখে একটু আজকে ঝাল দিয়েছি। বাচ্চারা একেবারে আঝালা খেতে খেতে মানে ওদের একটা অভ্যাস খারাপ হয়ে গেছে, যে ঝাল মোটে টোটালি খায় না। তো আজকে একটু ঝাল দিয়েছি, দেখি একটু একটু করে না খাওয়ালে তো বাচ্চাদের আসলে অভ্যাস হবে না। তারপরে এদিকে মিষ্টি কুমড়া একটু ছিল, যেটা নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে এটা ভেজে ফেলি। তারপরে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। এই যে দেখুন, গাছেও কিছু বেগুন ছিল, ওই দুটো বেগুন দিয়ে দিয়েছি, আবার কিনা বেগুন ছিল। টাকি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। তো বাচ্চাদের জন্য এখন আর আলাদা করি না, মাঝে মধ্যে আলাদা করি, মাঝে মধ্যে আলাদা করি না। এখানে এই যে শাক ভাজি করবো, এই শাকটার নাম কি, এর আগেও অনেকবার খাওয়া হয়েছে। এই শাকটার নাম আমার আসলে মনে থাকে না, ঘি কাঞ্চন বলে না লাল শাক বলে। লাল শাক তো ওরা মানে প্রায় এটা লাল শাকের মতনই, কিন্তু এটা আসলে নামটা কি যেন মনে থাকে না। শাকটা কিন্তু খেতে ভীষণ মজার, আমি শাক এমনি পছন্দ করি। এই তো অনেক দিন পর আপনাদের মাঝে এই যে পাখি চলে আসলো, অনেক দিন পরে ওকে ভিডিও করলাম। আর এই যে এখানে আমাদের সেই গিফট পাওয়া হাঁসগুলো, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। যে দেখেন হাঁসগুলো, এগুলো পালতে যে কী কষ্ট, যারা হাঁস মুরগি পালে তারা যে কীভাবে পালে হাঁস মুরগি আল্লাহ মাবুদে জানে। প্রচুর পরিমাণে পটি করে, আর এত পরিমাণে হচ্ছে কি দুর্গন্ধ, মানে থাকা যায় না বাড়ির মধ্যে, এই অবস্থা। বিকালে সন্ধ্যার টাইমে আমরা একটু পার্কে ঘুরতে গিয়েছিলাম, এই যে হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে সামনে আগায় যাচ্ছে, আশপাশটা একটু ভিডিও করে নিলাম। আশপাশটায় যেখানে আসলে অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না। পার্কটাতে প্রচুর পরিমাণে লাইট আছে, কিন্তু সেই পর্যায়ে আলো নাই। এই যে দেখেন অনেক লাইট, কিন্তু তারপরে বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না কেন জানি। তো যাই হোক, আমি একটু একটু করে ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ভেতরটা কিন্তু ভালোই ফকফকা ছিল, দেখা যাচ্ছিল সব কিছুই।
বেশ অনেকক্ষণ ধরে ছিলাম। আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে গিয়ে বাচ্চার পরীক্ষা শেষ হয়ে গেছে। বাচ্চার আবদার ছিল যে একটু পার্কে ঘোরাতে নিয়ে যাব। তো ওখানে আমরা একটু খাওয়া-দাওয়া করলাম। বাসায় আসার পথে একটু চিপস-টিপস নিয়ে আসছি। বাচ্চার সাথে আমিও চিপস খেতে বসে গিয়েছি। এই যে দেখেন খুব মজার চিপস। আমারও খুব ভালো লাগে ওদের মধ্যে মানে ভাগ বসাতে। তো আমিও একটু খাচ্ছি, বাচ্চাদেরকেও একটু খাওয়াচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।